দিলাওয়ার ওরফে করতার মল্লিক সাতনা জেলায় 9 জনের খুন করার জন্য এই দেশের সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে 302 ধারা অনুযায়ী তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। ফাঁসিতে ঝোলার আগে কিছু বলতে চাও? আমি নিরাপরাধ নই। আর আমার অপরাধী হবার কোনো দুঃখ নেই। যদি আমাকে গ্রেপ্তার না করা হতো তাহলে 9 জনের বদলে 99 জনকে মারতাম। নিয়ে যাও ওকে। দিলাওয়ার, দিলাওয়ার, দিলাওয়ার। ডক্টর, ও মাই গড, হি ইজ ডেড। কি করে? হার্ট অ্যাটাক? না, যেরকম সিমটম দেখছি আমার মনে হয় এর মৃত্যু বিষের জন্য হয়েছে। কিন্তু ফাঁসিতে ওঠা মানুষটাকে ফাঁসির 5 মিনিট আগে কে বিষ দেবে? আর কেন? এরকম খুন, মৃত্যুর আগে মৃত্যু। কাল সকালে গোলচৌকি জেলে অপরাধী দিলওয়ার সিংকে ফাঁসির আগে কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। পুলিশ এই খুনের জন্য ওই জেলেরই কয়েদি চন্দন সিংকে গ্রেফতার করেছে। আসুন দেখা যাক। সরি, বলুন। চন্দন নিরপরাধ স্যার। এক্সকিউজ মি। আই এম সরি। সুরভি যোশী, আমি একজন টিচার ও সোশ্যাল ওয়ার্কার। সুরভি দেবী, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? স্যার, আমি গোলচৌকি জেলের কয়েদিদের পড়াশোনা শেখাই। অ্যান্ড চন্দন সিং, হি ইজ মাই স্টুডেন্ট। খুবই ভালো আর ব্রিলিয়েন্ট ছেলে স্যার। আর খুনের মতো অপরাধ তো একদমই করতে পারে না। এটা আমার আপনাকে রিকোয়েস্ট, আপনি ওর কেসটা প্লিজ নিন। যদি চন্দন নির্দোষ তো কার ওপর সন্দেহ আপনার? এটা তো আপনাকে চন্দনই বলতে পারবে। 3 বছর জেলে কাটানোর পর আমি পরের সপ্তাহে ছাড়া পাচ্ছিলাম স্যার। আমি ঠিক করেছিলাম যে এবার চুরি চামারি ছেড়ে দিয়ে ভদ্রলোকের মতো জীবন কাটাবো। গ্রামে গিয়ে নিজের একটা এসটিডি বুথ খুলবো। কিন্তু এক ঝটকায় সব শেষ হয়ে গেল স্যার। স্যার, আমি ওকে কেন মারবো? কথাটা তো তোমার ঠিক চন্দন, যে তুমি ওকে কেনই বা মারবে? অন্য কেউ ওকে কেনই বা মারবে? একজন যার মৃত্যু হতেই চলেছে, কেউ তাকে কেন মারবে? একজন মানুষ যার কয়েক ঘন্টার মধ্যে ফাঁসিতে মৃত্যু হতে চলেছে, তাকে বিষ খাইয়ে অন্য কেউ কেনই বা মারবে? ইয়োর অনার, 28 মার্চ রাতে গোলচৌকি জেলে বন্দি আসামি দিলাওয়ার মল্লিক ওরফে করতার সিং এর জীবনের শেষ রাত ছিল। ওনার শেষ ইচ্ছে মতো ওনার শেষ ডিনার ছিল চিকেন বিরিয়ানি। উনি সেটা খান আর রাত হতেই উনি ঘুমিয়ে পড়েন। সকাল 4:45টায় ওনাকে ওঠানো হয় আর প্রার্থনা করতে বলা হয়। তারপর ওনাকে তৈরি করে ব্যারাক নম্বর 2 এর ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় ফাঁসির জন্য। কিন্তু ওখানে পৌঁছতেই দিলাওয়ারের মৃত্যু কি করে হলো? ইয়োর অনার, এটা জানতে আমি গোলচৌকি জেলের প্রেজেন্ট ডক্টর দেশাইকে ডাকবার অনুমতি চাইব। ইয়োর অনার,
দিলাওয়ারের মৃত্যু স্লো পয়জনিং এর জন্য হয়েছে, আর এই মাইল 20টা তাকে 10 ঘন্টা আগে খাওয়ানো চিকেন বিরিয়ানিতে ছিল, যেটাই আমরা পেয়েছি পিওর নিকোটিনের মাইল্ড ট্রেসেস। আর নিকোটিনের পিওর ফর্মের ব্যবহার কোনো বিষের থেকে কম নয়। ডক্টর দেশাই, এটা বলুন যে বিরিয়ানি কে বানিয়েছিল? আমাদের জেলের রাঁধুনি চন্দন সিং। অর্ডার অর্ডার। বলছো কি জেলে সুপারিনটেন্ডেন্ট হওয়ার সুবাদে আপনি কাউকে সন্দেহ করেন? উকিল সাহেবা, আমার শুধু সন্দেহ নয়, আমার বিশ্বাস আছে যে দিলাওয়ারকে চন্দনী বিষ দিয়ে মেরেছে। মিলর্ড, চন্দন সিং এর গালে আপনি যে ছুরির দাগটা দেখছেন, এটা দিলাওয়ারেরই দেওয়া। আজ থেকে ঠিক 6 মাস আগে জেলের খাবার নিয়ে দিলাওয়ার আর চন্দন সিং এর মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়, যার মধ্যে দিলাওয়ারের হাতে চন্দন সিং ঘায়েল হয়ে যায়। সেদিন থেকে দিলাওয়ার সলিটারি কনফাইনমেন্টে ছিল, আর এই চন্দন সিং ওর থেকে বদলা নেওয়ার তালে ছিল। সুপারিনটেন্ডেন্ট বাবু, আমি এটা বুঝতে পারছি না যে চন্দন সিং কিছুদিনের মধ্যেই ছাড়া পেয়ে যেতেন। একজন যার মৃত্যু এমনিতেই হতে যাচ্ছিল তাকে মেরে ও খামোখা নিজের পায়ে কুড়ুল কেন মারবে? বোকা বা বুদ্ধিমান হলেই কেউ কম বা বেশি অপরাধী হয়ে যায় না কেডি। ইয়োর অনার, এই খুনটা চন্দন সিংই করেছে। প্রসিকিউশনের কাছে পাকা প্রমাণ আছে। এটাকেই প্রমাণ করার জন্য আমি ইন্সপেক্টর দাবেকে ডাকার অনুমতি চাইছি। ইয়োর অনার, জেল সুপারিনটেন্ডেন্ট অধিকারীর অনুমতির পর আমি ওই সেলে তল্লাশি নিই যেখানে চন্দনকে রাখা হয়েছে। আর ওখানে আমি ওর বিছানার নিচে এই শিশিটা পাই। কি এটা? ইয়োর অনার, ফরেনসিক রিপোর্টের মতে এটাই হলো ওই লিকুইড নিকোটিনের শিশি যার বিষ ওই বিরিয়ানিতে মেশানো হয়েছিল, আর যার ট্রেসেস দিলাওয়ারের বডিতে পাওয়া গেছে। ইন শর্ট, এটাই হলো খুনের অস্ত্র, আর এটা পাওয়া গেছে চন্দন সিং এর সেল থেকে। এটা আমার নয়। প্রসিকিউটর ম্যাডাম, যদি কিছু মনে না করেন। শিওর। থ্যাংক ইউ। ইয়োর অনার, মন দিয়ে এই শিশিটা দেখুন, এটা ভাঙা, আর এর ভেতর থেকে নিকোটিন বাইরের দিকে আসছে। এই শিশিটা ভেঙে আছে। এনি গেসেস, এনি আইডিয়া যে কিভাবে এটা ভাঙতে পারে? হয়তো ওজনের জন্য, কেউ হয়তো এর উপর বসেছিল। রাইট, আই এগ্রি উইথ ইউ দাবে। কি মনে হয় যে কার বসার সম্ভাবনার মধ্যে বেশি, যে তোমার, আমার, নাকি তার যার বিছানার নিচে এই শিশিটা ছিল? হোয়াট ডু ইউ থিংক? আগে চন্দনের। রাইট, চন্দনের। চন্দনের বসার জন্য এই শিশিটা ভাঙলো। তোমার এতদিনের পুলিশের এক্সপিরিয়েন্স কি বলে যে যদি চন্দন এটা জানতো যে ওর বিছানার উপরে শিশিটা রয়েছে, তাহলে কি ও এটার উপর বসে শিশিটাকে ভাঙতো? কেন ভাঙতো? এটা ওর আরো একটা বোকামি হবে কেডি। বোকা হলেই কেউ আসামি হয়ে যায় না প্রসিকিউটর ম্যাডাম। ইয়োর অনার, চন্দন এই বিষয়টা জানতোই না যে ওর বিছানার নিচে বিষের শিশি রয়েছে, কারণ এই শিশিটা চন্দন না অন্য কেউ রেখেছিল সেখানে। দিলাওয়ারের আসল খুনি রেখেছিল। আর কে হবে কেডি? খাবার তো চন্দন সিং একাই বানিয়েছিলেন। মানছি ইয়োর অনার, ওই রাতে খাবার বানিয়েছিল চন্দনই, কিন্তু খাবারটা পরিবেশন করে জেল অ্যাটেন্ডেন্ট বাল্লি। স্যার, আমার নাম বল্লি পান্ডে, আর আমি জেলে কয়েদিদের খাবার, বিছানা, ওষুধ, মদ না স্যার, ওষুধ আর অন্য জিনিস পৌঁছানোর কাজ করি। কি ব্যাপার, তুমি তো খুব ভালোই কাজ করো জানি। আচ্ছা, এটা বলো যে ওই রাতে দিলাওয়ারকে চিকেন বিরিয়ানি তুমি এনে দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু স্যার আমার সাথে সুপারিনটেন্ডেন্ট বাবু নিজে ছিলেন, আর উনি থাকতে আমি খাবারে কি করে কিছু মেলাতে পারি? সুপারিনটেন্ডেন্ট বাবু তোমার সঙ্গে ছিলেন?
এক মিনিট ঠিক যেরকমটা আমি ভেবেছিলাম। ইওর অনার, এই মুহূর্তে বাল্লি বলল যে যেই সময় দিলাওয়ারকে খাবার পরিবেশন করা হলো ওই সময় সুপারিনটেন্ডেন্ট আধিকারিক ওনার সঙ্গে ছিলেন, কিন্তু সুপারিনটেন্ডেন্টের বয়ানের কোনো যোগাযোগ নেই। আমি চাইছি যে সুপারিনটেন্ডেন্ট আধিকারিক কাঠগড়াতে এসে এই গোটা বিষয়টা খোলসা করুক। উকিলবাবু, আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি ওখানে ছিলাম। বল্লির অপরাধ, আই এম সরি। তো সুপারিনটেন্ডেন্ট সাহেব, ওখানে একটা জায়গা খালি আছে, একবার দেখুন। ওখানে আমার এক সাক্ষীর এসে বসার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি তিনি আসতে পারেননি। কিন্তু ছাড়ুন এই সমস্ত। এই যে আপনার জেলে নয়নসুখ গুপ্ত রয়েছেন, কি করেন উনি জেলে? হ্যাঁ, ও আমাদের জেলের দ্বিতীয় রাঁধুনি। উনি রাঁধুনি? তার মানে হলো যে চন্দন ছাড়াও আপনার জেলে অন্য কোনো রাঁধুনি রয়েছেন। চন্দন সিং আর নয়নসুখ শিফট বাই শিফট আমাদের জেলের রান্নাঘর সামলায়। আচ্ছা, শিফট বাই শিফট তারা কাজ করেন। তাহলে নয়নসুখের শিফটটা কখন থেকে শুরু হয় ঠিক? আগে সকাল 7টা আর সন্ধে 7টার সময়। তার মানে হলো ওনার শিফট চলাকালীনই দিলাওয়ারকে চিকেন বিরিয়ানি দেওয়া হয়েছিল, এটাই ঠিক, তাই তো? মানে তো এখন ডিফেন্সের নয়নসুখ গুপ্তার উপর সন্দেহ একদমই আছে, বিশেষ করে যখন নয়নসুখকে সমন পাঠানো হলো। তা সত্ত্বেও সে আদালতে গড় হাজির ছিল। আগে এখানে আসার আগে আমি ওর সাথে দেখা করে এসেছি। ওর শরীর খুব খারাপ ছিল মিলর্ড। ও অসুস্থতার জন্য উঠতেও পারছিল না। ইওর অনার, নয়নসুখ গুপ্তের বয়ান ছাড়া এই কেসটা অসম্পূর্ণ। কিন্তু আমার পরের সাক্ষী প্রসিকিউশনের কথা প্রমাণ করে দেবে। ইওর অনার, এবার আমি ডাকতে চাইবো এই কেসের স্টার উইটনেস, যিনি আমাদের এই কেসের প্রমাণ দেবেন আর এট দ্য সেম টাইম ডিফেন্সের ভুল ধারণাকেও দূর করে দেবেন। পরিবর্তন আন্দোলনের ফাউন্ডার অ্যান্ড এ ভেরি ফেমাস এনভায়রনমেন্টাল সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি ওই সময় চন্দন সিং এর সাথে সেলটা শেয়ার করছিলেন। ইওর অনার, আমি ডাকতে চাইবো মাননীয় শ্রী বিশ্বাস নাগরে বাবুকে। মে আই ইওর অনার? অনুমতি দিলাম। শ্রী বিশ্বাস নাগরে বাবুকে কে না জানেন? ইনি একজন সৎ আর মাননীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট, যিনি নিজের পুরো জীবন অপরাধ আর করাপশনের বিরুদ্ধে কাজ করেছেন। শ্রী বিশ্বাস নাগরে, আপনি চন্দন সিং এর সাথে আপনার সেল শেয়ার করছিলেন। আদালতকে প্লিজ বলুন 28শে মার্চ রাতে আপনি কি দেখলেন? ওই সময় আমি প্রার্থনায় মগ্ন ছিলাম। যখন আমার প্রার্থনা শেষ হয় তখন আমি দেখি চন্দন ঘাবড়ে নিজের কিচেন ডিউটি থেকে ফেরত আসছে। আর যে শিশিটা চন্দন লুকিয়েছিল সেটা কি এটা? আগে হ্যাঁ। এ মিথ্যে বলছে জজ সাহেব। কেডি স্যার মিথ্যে কথা বলছে। ইওর অনার, আমি আদালতকে এটাও বলি যে নাগরে বাবু জেলে কেন গেছিলেন। উনি একজন নেতার বিরুদ্ধে সত্যি কথা বলেছিলেন, তাই জেলে গেছিলেন। যে মানুষটা সত্য বলতে ভয় পায় না, সেই কেসে মিথ্যে কেন বলবে? সো ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার ইওর অনার, দিলাওয়ারকে মেরেছে চন্দন সিংই। অর্ডার। স্যার, বিশ্বাসবাবু মিথ্যে কথা বলছেন স্যার। চন্দন, সবাই জানে যে বিশ্বাসবাবু সত্যবাদী যুধিষ্ঠির, তাহলে কেন উনি মিথ্যা কথা বলবেন? আর তাছাড়া তোমাকে ফাঁসিয়ে ওর লাভ কি হতে পারে? জানি না, কিন্তু আমি দিলাওয়ারের খাবারে বিষ মেশাইনি। আমার পরে নয়নসুখ এসেছিল কিচেনে, হতে পারে ও মিশিয়েছে। বা হয়তো বল্লি কেডি বাবু দিলাওয়ার অব্দি খাবার ওই পৌঁছেছিল। এই জেলে কিছু না কিছু গড়বড় তো হচ্ছে, যেটা ব্যাপারে জানা খুব দরকার। নয়নসুখের গড় হাজির থাকা, বিশ্বাসবাবুর মিথ্যে কথা বলা, সুপারিনটেন্ডেন্টের অসম্পূর্ণ বয়ান, একটাই উপায় আছে এই রহস্যের শেষ পর্যন্ত পৌঁছানোর। থ্যাংক ইউ ফর ইউর পারমিশন কমিশনার সাহেব। বাস।
এটাই একমাত্র উপায় রয়েছে খুনি পর্যন্ত পৌঁছানোর। আমি কয়েদি নম্বর 184, আমার নাম চন্দন সিং সুখা। আমার একদিনের কয়েদের জন্য আমি তৈরি আছি। কি ব্যাপার সুপারিনটেন্ডেন্ট সাহেব, আমাকে দেখে কেন এত টেন্স হয়ে গেলেন আপনি? কেডি, তোমার চাল কিন্তু খুব ভয়ানক। কয়েদি সেজে তুমি জেলে এসে তো গেছো, কিন্তু এখানে তোমার শত্রুর অভাব নেই। যদি কেউ তোমার ব্যাপারে জেনে যায় তবে? কে ওদের বলবে আমার আসল পরিচয়? তবে না আপনি? অফকোর্স নট মিস্টার কেডি, আই মিন জেনারেল সিং। বেস্ট অফ লাক। হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার সুপারিনটেন্ডেন্ট সাহেব। প্রফেসর ঘাস ফাঁস খায় না, প্রফেসরের মাংস চাই, কাঁচা মাংস। তোমার শত্রু কেডি পাঠক জেলে আসছে একটা অজানা রূপে। ওকে ঠিক করে চিনে নাও আর মেরে ফেলো। কেডি পাঠক, তোমার কপাল নয়, তোমার মৃত্যু আমাদের আর একবার মিলিয়ে দিয়েছে। কালো কোট কেডি পাঠক। পরের বার তুই আমার হাতে মরবি, কালো কোট, তুই আমার হাতে মরবি। আজ তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। যদি তোকে আমি কাঁচা না চিবিয়ে খাই তাহলে আমার নাম প্রফেসর দাশগুপ্ত এবার আমার জাদু তোমার অপেক্ষা করছে। আরে সব কয়েদিরা দাঁড়িয়ে পড়ো, জেনারেল সিং সুখা পদার্পণ করছে। এই শোন, এই সেলটাই আমার কাছে বিন্দাস লাগছে, এখানেই ঢুকা আমাকে। এটা কোনো হোটেল না যে তোমার পছন্দের রুম পাবে। হ্যাঁ, আর এমনি তো এখানে একজন কয়েদি আছে। বটে, তো দেখা যাচ্ছে না কেন? এ মিস্টার ইন্ডিয়া। ও মিস্টার ইন্ডিয়া না, ও এই জেলের রাঁধুনি নয়নসুখ। বাইরে গেছে ডাক্তারের কাছে চেক আপের জন্য। ও, পুরো সিনেমাটা আমার কাছে ক্লিয়ার এখন। মুশকিল থেকে বাঁচার জন্য দারুণ তরিকা এটা, অসুস্থতার বাহানা। ওই শোন, এই পুলিশ বাবুরা তোর প্যান্ট তো দেখছি হলুদ করে দিয়েছে। ছাড় ভাই, হাওলদার, ফলো মি। আরে ওই 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 এ তো পুরো মানুষ খেকো। চল তো, চল 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 চল। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া,
আরে জিও জিও জিও, ও হো হো হো, আমার তো মাথা ঘুরে গেল। জাদুকর রতনলাল, আরে বাস। আরে কেমন আছেন দাদা? সব ঠিকঠাক তো? কি খবর আপনার? একটা কথা বলুন দাদা, এই জাদু ফাদু করে তালাটা খুলতে পারছেন না? হ্যাঁ, চার বাদ দিন। আরে বাহ বাহ, क्या बात, আরে চল। আরে ভাই কেমন আছো? বেশ খোলামেলা জেল এটা। ওই শোন না হওয়ালদার, ওই যেতে যেতে দুটো চা পাঠিয়ে দে না ভাই। কি হালচাল ভাই? আপনি? জর্নাল সিং সুখা, নিজের ঠিকাদারদের বিরুদ্ধে স্টিং অপারেশন করতে গিয়ে ধরা পড়ে গেলাম, আর ওরাও আমাকে পুরো স্টিং করে দিল। এই ভাই, মনে হচ্ছে আমি কোথায় দেখেছি তোমায়, খবরের কাগজে, টিভিতে। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। তুই তো বিশ্বাস না করি না? হ্যাঁ, আরে কি হয়েছে তোমার? তোমার মতো লোক এই নরকে কি করছে? ফরেস্ট মিনিস্টার বচ্চন সিং বাফনাকে কি চেনেন? সাতারাতে 4টে গরিব গ্রামকে উঠিয়ে ওখানে একটা তেলের রিফাইনারি লাগাতে চাইছিল। আমি তার বিরোধ করি, তো আমায় ঘুষ দেবার চেষ্টা করে। আমি নিইনি। তখন আমাকে একটা মিথ্যে কেসের জালে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেয়। আরে বাবা, এটা কেন? না রে ভাই, তোমার ওপর বড় অন্যায় হয়ে গেল এটা। এই নয়নসুখ, তোর বাড়ি এসে গেছে। স্যার, স্যার আমাকে এখানে না রেখে হাসপাতালে তো রাখতে পারতেন স্যার। হাসপাতালে কেন? তুই বললে তোকে 5 স্টার হোটেলে রাখবো। না স্যার, শুধু 2 দিনের জন্য স্যার। স্যার আমি এখানে আসতে চাই না স্যার, এখানে আমার প্রাণের ভয় আছে স্যার। কি বাজে বকছিস? চল স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার। বিশ্বাস ভাই, তোমার ওষুধ আমার কাছে আছে, এটা নাও। এলা ভাই, তোমার জামিন হয়ে যাওয়ার পর এটাকে পকেটে নিয়ে তুমি সোজা চলে যাবে মন্ত্রী মশাইয়ের কাছে, আর বলবে কি তুমি ঘুষ খাওয়ার জন্য তৈরি আছো। কিন্তু এ পেন? আরে ক্যামেরা পেন আছে ভাই, স্টিং অপারেশন, মিডিয়াওয়ালাদের ফেভারিট হিট ফর্মুলা। এর সাহায্যে তোমার ওই কেসটা মিডিয়ার সামনে চলে আসবে, বাকি আমি দেখে নেবে আদালতে গিয়ে। আপনি দেখে নেবেন, কিন্তু আপনি আমার সাহায্য কি করে করবেন আদালতে? কারণ বিশ্বাস ভাই, কেডি পাঠক সবসময় সত্যের সঙ্গেই থাকে। কেডি? আগে হ্যাঁ, কিন্তু আফসোসের ব্যাপার বিশ্বাস ভাই, যে আপনি ওই দিন আদালতে মিথ্যার সঙ্গী হয়েছিলেন। এই কারণে আমাকে এখানে এই পোশাকে আসতে হয়েছে, এটা জানার জন্য যে আপনার মতো একজন মানুষ মিথ্যে কথাটা ঠিক কেন বলল। বলুন নাগড়ে বাবু। বলুন নাগড়ে বাবু। ওই দিন আদালতে আমি চন্দনের বিরুদ্ধে না, বরং চন্দনের হয়েই সাক্ষী দিতে আসছিলাম, কিন্তু আদালত আসার আগেই কেউ আমাকে খাবারের সাথে এই নোটটা পাঠায়। এই ছবিটা কার? আমার ছেলের। যদি আদালতে চন্দনের বিরুদ্ধে সাক্ষী না দিস তো তোর 11 বছরের ছেলেকে মেরে ফেলবো। আমাকে ক্ষমা করে দাও কেরি, আমি মরার ভয় করি না, কিন্তু আমার ছেলের যদি কিছু হয় এটা আমি বরদাস্ত করতে পারবো না। বিশ্বাসবাবু, দুটো কথা। এক তো এই লেখাটার কথা কারোর সামনে কখনোই বলবেন না,
আর দ্বিতীয় কথাটা হলো আপনার ছেলের জন্য চিন্তা করবেন না, ওর কিচ্ছু হবে না। ওর কিছু হওয়ার আগেই আমি খুনির পর্দা ফাঁস করে দেব, ভরসা রাখুন। আরে হওয়ালদার ভাই, এটা নয়নসুখ না? ওই নয়নসুখ, আরে হালচাল কি ভাই? কি হলো, শরীরটা ভালো নেই? শরীরটা কে দাঁড়িয়ে আছো? চলো। শোন, এই যে তোর সত্যিটা আছে না, এটা খুব তাড়াতাড়ি খুলে যাবে। আর কতদিন অশোকের নাটক করবি? হ্যাঁ, এসো সুরভি, কেডি পাঠক তোমার সঙ্গে দেখা করতে চান। কেডি স্যার, আমি তো আপনাকে চিনতেই পারিনি। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া। আসুন বসুন। এই লেখাটা আমি আপনাকে জানাতে চাইছিলাম, কারণ আপনি জেলের সমস্ত কয়েদিকে লেখাপড়া শিখিয়ে থাকেন। আমি চাই যে আপনি আমাকে বলুন যে এই লেখাটা কার হতে পারে। আই থিঙ্ক ইটস বাল্লি, বাট লেট মি চেক। বাল্লি সেই তো সুপারিনটেন্ডেন্ট সাহেব যে ওই দিন দিলাবরের জন্য খাবার নিয়ে গিয়েছিল? ইউ আর রাইট। এই দেখুন স্যার, এটা বাল্লির নোটবুক, কারেকশনের জন্য আমার কাছে ছিল। লেখাটাও এক আর গ্রামাটিক্যাল মিস্টেকটাও এক। ও আমায় জেলে কে পাঠালো জানি না, ও আমায় কয়েদিকে বানালো জানি না। ওই কাকে? এই নোটটা কি তুই লিখেছিস? কি কি স্যার? নয়নসুখ, নয়নসুখ, ওই ভাই, ওহ নো, এর মৃত্যু দিলাবরের মতো হয়েছে। বিষক্রিয়ার ফলে। এটা বলি, আমি জানি যে এই চিঠিটা তুমি লিখেছ। এবার বলো যে তুমি নয়নসুখকে কেন মারলে? কে আপনি? অ্যাডভোকেট কেডি পাঠক। না স্যার, না স্যার, আমি কিছু করিনি। আমি ওকে মারিনি। ওইভাবে বলবেন না স্যার, আমি কিছু করিনি। স্যার, আমি কিছু করিনি। স্যার, আমি কিছু করিনি। তবে ওটা কি? হ্যাঁ,
এই 1000 টাকার নোট আর মানি অর্ডার ফর্ম। বললি কার এটা? এটা আমার না, এটা নন সুগার। ওই এখানে রাখতো, এটা নন সুগার। বললি যদি মিথ্যে কথা বলিস না। 23 লোধিয়া গ্রাম, জামশেদপুর, ঝাড়খণ্ড। এটা কার ঠিকানা? আমার না স্যার, আমার না। মিথ্যে কথা বলছিস? তবে 1 মিনিট। আচ্ছা সুপারিনটেন্ডেন্ট বাবু, আপনি একটু দেখে বলুন যে এই ঠিকানাটা ঠিক কার হতে পারে। মানি অর্ডার ফর্মের এই ঠিকানাটা নয়নসুখ গুপ্তার বাড়ির। এর মানেটা হলো যে এই টাকাটাও নয়নসুখের আর খুনিও নিজেই। এটা তুমি কিভাবে বলতে পারো কেটি? এই দেখো তবে নোটের ওপরে রংটা দেখতে পাচ্ছ জাফরানের? ফুড কালার, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়ে থাকে। আর জেলে বিরিয়ানি সবার শেষে দেওয়া হয়েছিল দিলাওয়ারকে। নয়নসুখকে কেউ একজন দিলাওয়ারকে মারার জন্য টাকা দিয়েছিল। ও মাই গড। কিন্তু মামলাটা এখানেই শেষ হচ্ছে না। যেই এ টাকাটা দিয়ে থাকুক না কেন, সেই গোটা ঘটনাটার মাস্টারমাইন্ড। এখন তার ঠিকানাটা জানতেই হবে। গৃহমন্ত্রী শ্রী বচ্চন সিং বাবনা মারা গিয়েছিলেন কিডনি ফেলিয়ারে। সুপারিনটেন্ডেন্ট বাবু, এ তো সেই দেখছি যে কারণে ঠিক নাগড়ে বাবুকে জেলে দেখছি। হ্যাঁ, উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। সুরভি দেবী, আপনি কখনো এই নয়নসুখকে লেখাপড়া শেখাবার জন্য কোন রকম চেষ্টা করেছিলেন? হ্যাঁ। ও কোনোদিন ইন্টারেস্টই নেয়নি, এই জন্য সারা জীবন অশিক্ষিতই রয়ে গেল। টিপসই। যদি যদি নয়নসুখ টিপসই করে থাকে তো মানি অর্ডার ফর্মে এই লেখাটা কার হতে পারে? তবে একটা কাজ করো, কমিশনার সাহেবকে বলো যে আজ রাতের মধ্যে যেন আমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়। আমি আগামীকাল সকালের মধ্যে আদালতে প্রমাণ করে দেবো যে এই ঘটনার খুনি ঠিক কে। সুপারিনটেন্ডেন্ট বাবু, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। কেরি যাওয়ার আগে একবার বিশ্বাস নাগরের সঙ্গে দেখা করেছেও। উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। ওনার সেলেই রয়েছেন? না, আজকে ওনার ডিউটি স্টোর রুমে। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। অল দ্য বেস্ট। নাগড়ে বাবু, নাগড়ে বাবু, কেউ আছেন এখানে? কেউ কি আছেন এখানে? আমি আছি। ডক্টর দাশগুপ্ত। মনে পড়লো উকিল, আমি তোকে আগেই বলেছিলাম। এই কেডি, পরের বার তুই আমার শিকার হবি। কালো কোট, তুই আমার শিকার হবে। হ্যাঁ ডক্টর, মনে তো আছে আমার, কিন্তু একটা। ওয়েলকাম, ওয়েলকাম মাই ডিয়ার অ্যাডভোকেট কেডি পাঠক। কেমন আছো ভাই? আমি একদম ঠিক আছি জাদুকর, কিন্তু এটা খুব ভালো লাগছে দেখে যে আপনারা দুজন আমায় চিনতে পেরেছেন যে এবং আমার জন্য একটা ফেয়ারওয়েল পার্টির আয়োজন করেছেন। অফকোর্স, এরকমই কিছু ভেবে নাও ভাই। আরে অতিথির কিছু সেবা যত্ন করবে না দাশগুপ্ত? জাস্ট অ্যাটাক হিম। নো 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 দাশগুপ্তা, ও এরকম ভাবে মরবে না। আই হোপ ইউ রিমেম্বার কেডি হিপনোটিজম। কারণ তুমি আমার সম্মোহনের কবলে পড়ে গেছো। এবার আমি তোমায় হিপনোটাইজ করব। তুমি আমার বশে চলে আসবে। আমার চোখের দিকে দেখো। এবার তুমি আমার বশে চলে এসেছো। লুক ইন মাই আইজ।
আমার বশে এসেছো। তুমি আমার বশে এসেছ। আমি আমার বশে আছি। মেড ফর ইচ আদার। কেডি, আমি ভেতর থেকে কিছু শব্দ পেলাম। এই দুজন সব ঠিক আছে তো? হ্যাঁ, এই দুজন তো ঠিকই আছে, খুশি আছে নিজেদের মধ্যে। কিন্তু আমি বেঁচে আছি দেখে কেউ অখুশিও হতে পারেন। এখানে নয়, আদালতে। ইওর অনার, খুনের পর আমরা সবসময় খুনিকে খুঁজে থাকি, বাট ন্যাচারালি। কিন্তু এই কেসে সব থেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে মুশকিলের বিষয় হলো খুনের কারণটা খুঁজে বের করা। ইওর অনার, কোন এমন একজন মানুষ যে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, তাকে কেন কেউ মারবে? Am I right, prosecutor madam? Thank you. তো চলুন ইওর অনার, খুনির আগে এই খুনের কারণটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। আমি সবার আগে কাঠগড়ায় ডাকতে চাইব গোলচকি জেলের সুপারিনটেন্ডেন্ট অধিকারীকে। সুপারিনটেন্ডেন্ট বাবু, আমরা সবাই জানি যে জীবনযাপনে দিলওয়ার খুব খারাপ মানুষ ছিলেন, কিন্তু এটাও শুনেছি যে মৃত্যুর পর ওনাকে খুব একটা ভালো কাজ করতে যাচ্ছিল। আপনি ওকে রাজি করিয়েছিলেন ওই কাজটা করার জন্য। তো আদালতকে একটু বলবেন আপনি যে ঠিক কি ছিল ওই কাজটা? আগেও ওর অর্গ্যান ডোনেট করতে চেয়েছিল। দিলাওয়ার মারা যাওয়ার আগে নিজের কিডনি, নিজের চোখ আর লিভার ডোনেট করতে চেয়েছিল। বৃক্ক ডোনেট করতে যাচ্ছিল, কিডনি যাকে বলা হয়ে থাকে। তো কাকে পেতে চলেছিল দিলাওয়ারের কিডনি? উকিল বাবু, এই কথাটা মিডিয়ার জন্য খুব কনফিডেন্সিয়াল ছিল, কিন্তু এখন বলতে কোনো অসুবিধা নেই। রাইট মিলর্ড, দিলাওয়ার নিজের কিডনি ফরেস্ট মিনিস্টার শ্রী বচ্চন সিং বাফনাকে ডোনেট করতে চলেছিল। মন্ত্রী বচ্চন সিং বাফনা বাবু, সারপ্রাইজিং ইওর অনার। সারপ্রাইজিং এই কারণে, কারণ এত বড় একজন ইমেজ কনসিয়াস মন্ত্রীর খুনি দিলাওয়ার ছাড়া অন্য কারোর কাছ থেকে কিডনি পেলেন না। চলুন এই কথাটায় আলোকপাত করার জন্য কাঠগড়ায় ডাকা হোক ডক্টর দেশাইকে। থ্যাংক ইউ সুপারিনটেন্ডেন্ট সাহেব। ডক্টর দেশাই, আদালত আপনার কাছ থেকে জানতে চায় যে এত বড় মন্ত্রীর এক খুনি দিলাওয়ার ছাড়া অন্য কোথা থেকে কিডনির জোগাড় হলো না, এটা কি করে সম্ভব? না উকিল বাবু, মিস্টার বাফনারের ব্লাড গ্রুপ হলো পৃথিবীর রেয়ার ব্লাড গ্রুপ, এবি নেগেটিভ। আচ্ছা, অনেক মাস খোঁজার পর ওই ম্যাচ করা কিডনি আর ব্লাড গ্রুপ শুধু দিলাওয়ারের কাছে পাওয়া যায়। হাউ লাকি। তো এর মানে হলো যে দিলাওয়ারের মৃত্যুর পর মন্ত্রী বাফনার ডাক্তাররা একদম সরাসরি ট্রান্সফার করে দিয়েছেন। মিস্টার বাফনারের শরীর খুব খারাপের দিকে যাচ্ছিল। দিলাওয়ারের কিডনি ওনার প্রাণ বাঁচাতে পারত, কিন্তু দুঃখের বিষয় এরকমটা হয়নি। এরকম হয়নি কিন্তু ইওর অনার, মৃত্যু যদি ফাঁসিতে হয় তাহলে ইন্টারনাল অর্গানের কোনো ক্ষতি হয় না, আর মৃত্যু যদি বিষে হয়ে থাকে তাহলে রক্তের সাথে মিশে গিয়ে ইন্টারনাল অর্গানে ছড়িয়ে পড়ে অর্গানগুলোকে খারাপ করে দেয়। এক মিনিট ডক্টর দেশাই, কিন্তু কথাটা হলো যে ওই দিলাওয়ারের কিডনিজ মন্ত্রী বাফনা পেতে চলেছিলেন, কিন্তু দিলাওয়ারের মৃত্যু বিষ খেয়ে হয়েছে, আর সে কারণে ওই কিডনি খারাপ হয়ে গিয়েছে। সে কারণে ওটা মন্ত্রী বাফনাকে দেওয়া যায়নি, আর যে কারণে মন্ত্রী বাফনার মৃত্যু হয়েছে। এটা কি ঠিক? ইউ আর রাইট স্যার। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, এটাই ছিল সেই গ্রেট প্ল্যান। খুনের কারণ একেবারে পরিষ্কার এখন। দিলাওয়ারকে সূত্র বানিয়ে মন্ত্রী বচ্চন সিং বাফনার খুন করা হয়েছে। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। কেডি, যদি এমন হয় তবে ভেরি শকিং। বাফনাজিকে কে মারতে চাইবে? এই বিষয়টা আমি খোলসা করে দিতে চাই ইওর অনার। আমি কাঠগড়ায় মাননীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট বিশ্বাস নাগড়েকে ডাকতে চাই। বিশ্বাসবাবু, এই যে বাফনা বাবুর বিরুদ্ধে আপনি অভিযানটা শুরু করেছিলেন,
তো শুনেছি যে ওটাকে আটকানোর জন্য বাফনা বাবু আপনাকে বেশ কিছু টাকা, কিছু ঘুষ, কিছু ব্রাইব অফার করেছিলেন। আগে হ্যাঁ। কত কত টাকা আপনাকে অফার করা হয়েছিল? উনি আমাকে 30 কোটি টাকা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি টাকা নিতে অস্বীকার করেছিলাম। হ্যাঁ, অফকোর্স। তো বাফনা বাবু নিজে এসেছিলেন আপনাকে এই টাকাটা দেওয়ার জন্য? আগে না, এই টাকাটা আমার কাছে ওনার পিএ নিয়ে এসেছিলেন। রাইট। আর তখন থেকেই ওনার ওই পিএ এই টাকার সঙ্গে নিরুদ্দেশ। আর বাফনা বাবু তখন থেকে ওনার গুন্ডাদের সঙ্গে তাকে খুঁজছিলেন। এই ব্যাপারে আপনি জানতেন? ডিড ইউ নো দ্যাট? হ্যাঁ, আমি এই চুরি ব্যাপারটা জানি। ওনার পিএই টাকাটা নিয়ে পালিয়েছেন। বিশ্বাসবাবু, ওই পিএর নাম মনে আছে আপনার? আগে হ্যাঁ, ওনার পিএর নাম মিলিন্দ যোশী। মিলিন্দ যোশী। আমি চাই যে সুরভি যোশী এখানে এসে বলুক যে মিলিন্দ যোশীর সঙ্গে ওনার ঠিক কি সম্পর্ক ছিল। হ্যাঁ, মিলিন্দ যোশী আমার হাজবেন্ড। অর্ডার অর্ডার। চলুন সুরভি দেবী, আদালতকে আপনার গল্পটা একেবারে শুরু থেকে বলি। আপনি এই ব্যাপারটা জানতেন যে আপনার স্বামী মিলিন্দ যোশী মন্ত্রীবাবুর টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন, যার জন্য মন্ত্রীবাবু ওনার প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। আর আপনি আপনার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য এই সুন্দর একটা প্ল্যান বানিয়েছিলেন তখন। কারণ আপনি গোলচৌকি জেলে আসতে যেতে পারতেন, আপনি আপনার ব্যাপারটা ফায়দা তোলেন। তাই নয়নসুখকে টাকা দিয়ে দিলাওয়ারের চিকেন বিরিয়ানিতে বিষ দেন, তারপর বিষের ওই শিশিটা চন্দনের বিছানার নিচে রাখেন, আর ওর পরে আপনি এই প্ল্যানটা করেন যে যাতে আপনি চন্দনকে একেবারে ফাঁসিয়ে দিতে পারেন এই কাজটা করে। ও মাই গড। অর্ডার অর্ডার। এরপর আপনি নিজে, আমি বলবো যে এটা দারুণ ব্যাপার যে আপনি সামনে দিয়ে এগিয়ে এসে ওই কেসটা আমার পর্যন্ত নিয়ে আসলেন, যাতে কারুর, বিশেষ করে আমার, আপনার ওপর সন্দেহ না হয়। কিন্তু যখন যখন আমার আপনার ওপর সন্দেহ হলো ওই জেলে, মনে আছে যে আমি একটা ছদ্মবেশে সেখানে এসেছিলাম? আর যখন আপনার সন্দেহ হলো যে আমি বুঝি নয়নসুখের থেকে ওর যাবতীয় খবরাখবর বের করে নিই, তখন আপনি নয়নসুখকেও বিষ দিয়ে মেরে ফেললেন। তারপর যখন আমি চন্দনের নির্দোষ থাকার যাবতীয় প্রমাণ একত্রিত করে ফেললাম, আর তখন আপনি জেলের মধ্যেই আমাকে মেরে ফেলার একটা প্ল্যান করে ফেললেন। Am I right or am I wrong? You are wrong. I'm wrong? কি প্রমাণ আছে আপনার কাছে? অনেক কিছু প্রমাণ আছে, তার মধ্যে একটা তো আপনি দিয়েছিলেন আমাকে। এটা হুমকি ভরা নোট। যেটা ইওর অনার সুরভি দেবী নিজের বাঁ হাত দিয়ে লিখে বিশ্বাস নাগরের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমি আপনাকে বলেছিলাম এই নোট বল্লি লিখেছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন যে নোটটা বল্লি লিখেছে, কিন্তু মিথ্যা কথা বলেছিলেন আপনি, কারণ বল্লি এমএ পাস আর পড়াশোনা না জানা নয়নসুখের ফর্ম ভরেছিল, মানি অর্ডার ফর্মে সেগুলো লিখেছিল, তাও আবার সুন্দর হিন্দিতে, কোনো রকম গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়াই। ওই ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক যেটা আপনি জেনে শুনে ওখানে করেছিলেন। এবার বলুন সুরভি দেবী, কেন আপনি এরকম করলেন? কেন মিথ্যা কথা বললেন আপনি? কেন এই ষড়যন্ত্রটা করলেন? কেন এই খুনটা করলেন? বলুন আপনি। ওকে ফাইন, আই ডু অ্যাডমিট ইট। অর্ডার অর্ডার। সেদিন তোমাকে জেলে মেরে দিলেই ভালো হতো, কিন্তু তোমার ভাগ্যটা খুব ভালো কেডি যে তুমি বেঁচে গেলে। মিলিন্দ যোশী আমার স্বামী, উনি 30 কোটি টাকা চুরি করেছেন, আর ওনাকে বাঁচানোর জন্য আমি এই প্ল্যানটা করেছিলাম। Arrest my case, Your Honor.
শ্রীমতী সুরভি যোশীর এই অপরাধ স্বীকারোক্তির পর এই আদালত ওনাকে হেফাজতে নিয়ে চন্দন সিংকে খুনের অভিযোগ থেকে বেকসুর মুক্তি দিচ্ছে। The case is closed. ধন্যবাদ স্যার। ব্যাস আর মাত্র 4 দিনেই তুমি ছুটি হয়ে যাবে, তুমি স্বাধীন। আপনি না থাকলে তো। আরে ঠিক আছে ঠিক আছে, স্বাধীনতা উপভোগ করো। কেডি। হ্যাঁ বিশ্বাসবাবু। এই আপনার পেন। এটা আপনি আপনার কাছে রাখুন বিশ্বাসবাবু। যারা সত্যি কথা বলে আপনি তাদের মধ্যে একজন। এরপরেও আপনার এটাকে দরকার পড়বে। ইউ আর রাইট কেডি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.